আসসালামু আলাইকুম আহলাল কবর। আমরা পৃথিবীর সকল কবরবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন যাকে যেখানে যে অবস্থায় রেখেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়। এই আশা নিয়ে এসেছি যে আল্লাহ পাক সকলকে যেভাবে যেখানে রাখছে আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়, এটাই আমার আশা। তো আপনারা সকালে দোয়া করবেন, আমি দোয়া করি সকলের জন্য, আপনারা সকালে দোয়া করবেন। আর শুক্রবার জুমার দিন সকালে দোয়া করবেন, কারণ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ কোনো দিন চিরস্থায়ী থাকবে না, আমরাও থাকবো না, আমরাও চলে যাব। যাই হোক, চলে যেতে তো হবেই। এই তো কবরের যে ঠিকানা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যেখানে শায়িত আছে, আমরাও একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমরা যারা জীবিত আছি তারাও একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করব, কারণ কারোই বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না, কেউ বলতেও পারবে না। সব এই মাটি থেকেই সৃষ্টি হয়েছে, এই মাটির ভিতরেই চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা সকলেই এই মাটির ভিতরেই চলে গেছে, এবং কি এখন যারা আছে পৃথিবীতে যারা আছে তারাও এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কাজেই আমি সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাই বন্ধু সকলের কাছে আবেদন করব, যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তাদের সকলের জন্যই দোয়া করবেন। যাকে যেখানে যে অবস্থাতেই রাখুক না কেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়, তার সাথে যেন আমাদেরকেও মাফ করে দেয়, এটাই আশা, এটাই চাওয়া। কারণ বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে। এই হাজার হাজার কবরের মাঝে হয়তো কারো আপনজন শুয়ে আছে। এটা আমাদের টাঙ্গাইল জেলা সদর কেন্দ্রীয় কবরস্থান। এখানে লক্ষ লক্ষ মানুষের কবর হয়ে গেছে, কত বছর আগে থেকে হয়েছে কই বলতে পারবো না। তো যাই হোক, যেখানে শায়িত আছে পূর্বপুরুষ তাদের সকলের জন্য যেন আমরা দোয়া করি, এটাই আমার চাওয়া, আমার বলা আর কি সকলের কাছে। তো আজ শুক্রবার জুমার দিন নামাজ শেষে কবরস্থান থেকে আমি আপনাদের সাথে একত্রিত হয়েছি। যার পূর্বপুরুষ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তাদের সকলের জন্যই দোয়া আছে, সকলের জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ছোট বড় সকলের জন্যই দোয়া করবেন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।